ভারতকে চাপে রাখতে চীন মাঝে মাঝে জান্তার পক্ষেও অবস্থান নেয়। অন্যদিকে আমেরিকা জান্তার বিপক্ষে, কিন্তু এই লড়াইয়ে ভারতকে পাশে পাচ্ছে না তারা। ঠিক এই কারণেই এখানে আমেরিকার একমাত্র আশ্রয়স্থল বাংলাদেশ। ঝুঁকিটাও তাই বাংলাদেশেরই বেশি। প্রথমত ভৌগোলিক অবস্থান। মিয়ানমারের রাখাইন স্টেট বাংলাদেশের কক্সবাজার, বান্দরবান এবং চট্টগ্রামের সীমান্তে। আরাকান আর্মির উত্থান মানে রাখাইনের অস্থিরতা সরাসরি বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলো এখন অস্থিতিশীল। নতুন করে অস্ত্রের চোরাচালান, মাদক, জঙ্গি অনুপ্রবেশ সবই সম্ভব। দ্বিতীয়ত ভারতের সেভেন সিস্টার্স। এই অঞ্চল বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তের সঙ্গেও লাগোয়া। বিদ্রোহী গ্রুপগুলো যদি সিদ্দি বন্দরের অস্থিরতার সুযোগ নিয়ে আরও শক্তিশালী হয়, তাহলে তাদের কার্যকলাপ বাংলাদেশের ভেতরেও ছড়িয়ে পড়তে পারে। ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলো শক্তিশালী হলে বাংলাদেশের ভেতরে বা সীমান্তেও অস্থিরতা বাড়বে। তৃতীয়ত আমেরিকা চায় বাংলাদেশ যেন আরাকান আর্মিকে লজিস্টিক সাপোর্ট দেয়, প্রশিক্ষণ সরবরাহ কিংবা অন্তত নীরব সমর্থন। আমেরিকার ব্রেভ বার্মা অ্যাক্টে আমেরিকা মিয়ানমারের বিদ্রোহী গ্রুপগুলোকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করবে, এমনটাই বলা হয়েছে। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি চট্টগ্রামের গার্মেন্টস ফ্যাক্টরিতে বিদ্রোহীদের পোশাক তৈরি হয়েছে, সেটা ধরাও পড়েছে। অভিযোগ আছে বাংলাদেশের ভেতরেই তাদের প্রশিক্ষণ চলত। ইউনূস সরকার আরাকানে মানবিক করিডোর খুলতে চেয়েছিলেন, যা প্রকারান্তরে আরাকান আর্মিকেই সাহায্য করত।